ছেলেটার নাম হ্যাপি, কিন্তু সে আসলে হ্যাপি না। তার জীবনে সবসময় দুঃখই লেগে থাকে। তার কারণটা হলো তার বাবা। অবশ্য টাকা পয়সার দিক থেকে তারা কোনো অংশে কম না, কিন্তু তার গ্রামের লোকজনেরা হ্যাপির বাবা মাকে রাম বলদ বলে খাপায়, কারণ তার চিন্তা ভাবনা একদম আদিম যুগের। এমনকি নিজের সংস্কৃতি আর রাজনীতিকে সে খুবই মেনে চলে। মূলত এসব কারণেই এলাকার প্রত্যেকেই তাকে খেপিয়ে মজা পায়। আর এদিকে হ্যাপির অবস্থা তো আরো খারাপ। যেখানে যায় সেখানেই তাকে বলদের ছেলে পেলে সবাই মজা নেয়। তাছাড়াও আরো অনেক আগে থেকেই হ্যাপি তার গ্রামের একটা মেয়েকে খুব পছন্দ করত। কিন্তু সেদিন যে তাকে প্রপোজ করতে যায়, মেয়েটা তাকে জানায়, তুমি দেখতে ভালো, তোমার অর্থ সম্পদও আছে, কিন্তু তোমার বাবাকে সবাই বলদ ডাকে, তাই আমি চাই না আমাদের বিয়ের পর কেউ আমাকে বলদের ছেলের বউ বলুক। আর এটা শুনে এবার হ্যাপি একদম রেগে যায়। সে কয়েকদিনের মধ্যেই শহরের এক ভালো কোম্পানিতে চাকরি জোগাড় করে, আর তারপর তার পরিবারকে বিদায় জানিয়ে সে শহরে চলে যায়। আজকে তার কোম্পানিতে প্রথম দিন, কিন্তু কোম্পানির ম্যানেজার কাভিয়াকে দেখে হ্যাপি একদম তার প্রেমে পড়ে যায়। অবশ্য কাভিয়া বিষয়টা বুঝতেও পারে, তাই সবার প্রথমে হ্যাপিকে তার প্রেজেন্টেশনটা পারফর্ম করতে বলে। আর দেখা যায় হ্যাপি খুবই সুন্দরভাবে তার এই টাস্কটা পালন করে, যার কারণে তাদের প্রথম ইমপ্রেশনটা খুবই পজিটিভ দিকে এগোতে থাকে। আর সেখান থেকেই ধীরে ধীরে দুজনের কথাবার্তা এগোতে থাকে। প্রথমে বন্ধুত্ব তৈরি হয়, তারপর ধীরে ধীরে সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরো সামনে এগোয়। তারপর একদিন কাভিয়ার জন্মদিনে তার জন্য সবাই অনেক দামি দামি গিফট নিয়ে এসেছে, কিন্তু হ্যাপি তার জন্য খুবই যত্ন করে এক জোড়া পায়েল নিয়ে এসেছে। প্রথমে সে ভেবেছিল হয়তোবা কাভিয়া এগুলো পছন্দ করবে না, কিন্তু দেখা যায় এই গিফট পেয়ে সে খুবই খুশি হয়। আর আজকে ফাইনালি হ্যাপি তাকে প্রপোজও করে, যেখানে কাভিয়ার রেসপন্সও পজিটিভ। সে জানায়, একদিন সময় করে তোমার বাবা মাকে আমার বাসায় নিয়ে এসো, আর আমি আমার বাবার সাথে কথা বলে রাখবো। আর এখান থেকে দুজনের সম্পর্কটা নতুন একটা মোড় নেয়। দিন যেতে থাকে আর তাদের মধ্যেকার প্রেম আরো বাড়তে থাকে। কিন্তু কাভিয়া যে কয়বার তার বাবা মায়ের সাথে দেখা করতে চায়, ততবারই হ্যাপি তার কথা টপিক ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। কারণ হ্যাপি খুব ভালো মতোই জানে তার বাবা যদি এখানে আসে তাহলে একটা না একটা ঝামেলা তো বাঁধবেই। কিন্তু একদিন কাভিয়া তাকে সিরিয়াসলি বিষয়টা নিয়ে জোর দেয়, তাই হ্যাপি তাকে তার বাবা মায়ের ছবি দেখায়। আর তাদেরকে দেখার পরে কাভিয়া তাদের সাথে দেখা করতে আরো বেশি আগ্রহী হয়। তাই হ্যাপি তার পরদিন সোজা তার গ্রামে চলে যায়, তার বাবা মাকে সবকিছু সম্পর্কে জানায়। অবশ্য তার মা বাবা ছেলেকে গ্রামে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তবুও তার বিষয়টাতে রাজি হয়। কাভিয়া হ্যাপিকে জানিয়ে রেখেছিল সামনের বুধবার তার বাবা মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান হবে। তো হ্যাপি যেন তার নিজের বাবা মাকে সেদিন ডেকে আনে। কথা মতো হ্যাপি তাই করে, কিন্তু দেখা যায় হ্যাপির বাবা মা তাদের সাথে করে যেন পুরো গ্রাম তুলে এনেছে। কারণ তাদের গ্রামে বিয়ে শাদী তো এভাবেই হয়, কিন্তু এখানে যে এমন পরিস্থিতি, এখন হ্যাপি কি করবে তার কোনো কিছুই সে বুঝে উঠতে পারছে না। তবুও বিষয়টাকে শান্ত করে কাভিয়ার বাবা মা হ্যাপির বাবাকে স্টেজে নিয়ে আসে আর সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। তো সামনে থাকা সকল হাই ক্লাস লোকেদের সামনে আসলে কিভাবে কথা বলতে হয় সেই নিয়ে হ্যাপির বাবা আসলে কিছু জানতো না, যার কারণে তার কিছু কিছু কথায় সেখানকার লোকজনেরা হাসাহাসি শুরু করে দেয়। তাই হ্যাপি কিছু করতে না পেরে সেদিন একসাথে অনেক মদ পান করে ফেলে। আর এই সকল ঘটনায় কাভিয়ার বাবাও খুব রেগে যায়, যার কারণে পার্টি শেষ করে কাভিয়া হ্যাপির সাথে ব্রেক আপ করার সিদ্ধান্ত নেয়। সে তাকে সরাসরি জানিয়ে দেয়, দেখো হ্যাপি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড তা আমার স্ট্যাটাসের সাথে একদমই মেলে না, আর আমার বাবার কথার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এই সবে হ্যাপি এতটাই দুঃখী হয়, তার এই অবস্থা দেখে হ্যাপির বাবা খুব কষ্ট পায়। তাই নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য হ্যাপির বাবা পরদিন এক বড় লোকের ভাবসাব নিয়ে কাভিয়ার বাড়ি থেকে পৌঁছায়। এমনকি কাভিয়ার বাবার সামনে সে খুবই ভাবসাব নিয়ে কথা বলতে শুরু করে। বলে যে গতকাল বিষয়টা আমরা বুঝতে পারিনি যে বাইরের লোকটা এত গুরুত্বপূর্ণ, তো যাই হোক, ভাববেন না যে আমাদের টাকা পয়সা কম আছে, বরং আপনার পুরো কোম্পানিটা আমরা কিনে নিতে পারবো। তাই আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে করিয়ে দিন। কিন্তু এই কথা শুনে উল্টো কাভিয়ার বাবা আরো বেশি রেগে যায়। আর তারপর এভাবেই দিন পার হতে থাকে। কাভিয়া আর হ্যাপি অফিস থাকাকালীন সময়েও অনেকবার একে অপরের মুখোমুখি এসে দাঁড় হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলার সাহস পায় না। এক কথায় বলা যায় হ্যাপি কাভিয়াকে কিছুটা ইগনোর করেই চলেছে। কিন্তু কাভিয়া আসলে তাকে ধোঁকা দেয়নি, বরং এখনো সে তাকে ভালোবাসে। তাই একদিন কাভিয়া নিজ থেকে তার সাথে কথা বলতে আসে। কাভিয়া তাকে রিকোয়েস্ট করে যেন সে তার বাবার সাথে আরেকবার কথা বলে, যা শুনে হ্যাপি রাজি হয়ে যায়। কিন্তু যখন কাভিয়ার বাবা আর হ্যাপি মুখোমুখি হয় তখন আবারও তিনি রেগে ফায়ার হয়ে যায়। কিন্তু তবুও মেয়ের কথা রাখতে কাভিয়ার বাবা একটা শর্ত দিয়ে বসে। আসলে তার বাবা গ্রামে থাকে আর তাদের সংস্কৃতি আলাদা, এজন্য তার সমস্যাটা বিশাল বড় ছিল না। তবুও সে তার মেয়ের সাথে তার বিয়ের কথা ভেবেছিল, কিন্তু তারপরে দ্বিতীয়বার তার বাবা যেই কাণ্ড ঘটিয়েছে তার জন্য সে তাকে ক্ষমা করতে পারবে না। তাই যদি হ্যাপির বাবা এসে তার কাছে ক্ষমা চায় তাহলে হয়তো তাদের বিয়ের বিষয়ে সে আগাবে। কিন্তু হ্যাপি তো ভালো মতো জানে যে তার বাবা কখনোই তার কাছে ক্ষমা চাইবে না। তাই হ্যাপি তাকে জানায়, আসলে আমার বাবা নিজেও খুব লজ্জায় আছে, তাই তিনি বলেছেন আমি যেন আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাই। আপনারা কয়েকদিন আমাদের বাড়িতে এসে থাকবেন আর আমাদের আপ্যায়নের মাধ্যমেই আমরা আপনার কাছে ক্ষমা চাইবো। তো এটা শুনে সে রাজি হয়ে যায়। এই সুযোগে মেয়ের
শ্বশুর বাড়ির ঝলকটাও সে একটা দেখে আসবে। কিন্তু এইদিকে হ্যাপি তার বাবাকে আসলে কিছুই জানায়নি, বরং ফ্যামিলির বাকি সদস্যদের বিষয়টা জানিয়েছে। তো তারপরে সময় মতো তারা পৌঁছে যায় গ্রামে। এখানে যাওয়ার সাথে সাথেই হ্যাপির পরিবার তাদের দুজনকে খুবই সাদরে বরণ করে নেয়। আর ধীরে ধীরে এখানকার মানুষজনের কথাবার্তা, চলাফেরা, সবকিছুতে সরলতা দেখে কাবিয়ার বাবার মনটাও ধীরে ধীরে বদলাতে শুরু করে। যেমন কাবিয়ার সাথে তার এক ভাগ্নি এসেছিল। একদিন রাতে তার খুব পেট ব্যথা হচ্ছিল, আর সেখানে এত রাতে ডাক্তার পাওয়া একদমই সম্ভব না, কিন্তু হ্যাপির পুরো পরিবার খুবই যত্ন করে তাকে সুস্থ করে তোলে, যা দেখে প্রত্যেকেই খুশি হয়ে যায়। আর তাছাড়াও সামনের কয়েকটা দিনের মধ্যে কাবিয়ার বাবা খুব ভালো মতোই বুঝতে পারে যে শহরের জটিল পরিবেশে তারা মানিয়ে নিতে না পারলেও এদের মনটা আসলে খুবই সহজ সরল। বিশেষ করে হ্যাপির বাবা তার সাথে তার যুবক বয়সের কিছু ঘটনা আর নিজের সততার কিছু গল্প শেয়ার করে, যা শুনে তিনি ধীরে ধীরে নিজের মন পরিবর্তন করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো এখনো হ্যাপির বাবা তার কাছে ক্ষমা চায়নি। কিন্তু হ্যাপির বাবা তো আসলে কিছু জানেই না, তবে কি যেন মনে করে একদম শেষ মুহূর্তে তাদের বিদায় দেওয়ার সময় হ্যাপির বাবা নিজে থেকেই তার কাছে ক্ষমা চেয়ে বসে। সেদিন সে লোক দেখানোর জন্য তার সামনে যে টাকার গরম দেখিয়েছিল, সেই কাজটা করা তার একদম উচিত হয়নি। এই অনুশোচনায় তিনি কাবিয়ার বাবার কাছে ক্ষমা চান। আর এখানে একটা ছোট্ট ক্ষমা চাওয়ার মাধ্যমে সম্পূর্ণ পরিবেশটাই যেন বদলে যায়। কাবিয়ার বাবা অবশেষে দুজনের বিয়ে দিতে রাজি হন, আর কিছুদিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যায়, আর আমাদের গল্পটাও শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। টাটা।